أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وبه نستعين وهو خير ناصر ومعين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين حبيبنا وحبيب إله العالمين أبي القاسم المصطفى محمد اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المبين بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا সবাই একবার দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম জানিয়েছেন, যারা উপস্থিত আছেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং পবিত্র মুহররম মাস, শোকাবহ মুহররম মাস উপলক্ষে সবাইকে জানাচ্ছি শোক এবং সমবেদনা। প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন এবং তার মনোনীত জাতি মুসলমানদের মাঝে স্থান দিয়েছেন এবং তার মনোনীত ধর্মের অনুসারী রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, সেই মুহাম্মদ আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সালাম হোক ও দরুদ হোক এবং তার আহলে বাইতের উপর। আর আল্লাহর লানত বর্ষিত হোক সেই সকল ব্যক্তিদের উপর যারা ইসলামের ধ্বংসে জন্য সর্বদা চেষ্টা করেছে এবং এখনও চেষ্টা করে যাচ্ছে। যে বিষয়ে আলোচনা গত সেশনে করেছিলাম, গতকাল তারই ধারাবাহিকতায় আলোচনা অব্যাহত রাখব, যেটা সাকালাইন, হাদিসে সাকালাইন নিয়ে কথা বলেছিলাম, আহলে বাইতের রোল নিয়ে কথা বলেছিলাম, যে একটু ভূমিকা বলা দরকার। আবারও সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে সালাম দিচ্ছেন। তো বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ রাস্তা বলে গিয়েছিলেন এবং দেখিয়ে গিয়েছিলেন যে যদি এই পথে আমরা চলি, এই পথকে ইখতিয়ার করি, তাহলে আমাদের বিভ্রান্তির 1% সম্ভাবনাও নেই। অর্থাৎ 100% আমরা নিরাপদে আমাদের তরি, ইমানের তরি আমরা উপকূলে ভেড়াতে সক্ষম হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নিশ্চয়তা দিয়ে গিয়েছিলেন এবং আমাদের জন্য দুটো জিনিসকে তিনি আমাদের সামনে পরিচয় করে দিয়ে গেছেন। এক হচ্ছে আল্লাহর কিতাব আর দুই হচ্ছে তার ইতরাত বা আহলে বাইত। এবং দুটো কথা তিনি বলেছেন এরপর। এক হচ্ছে যে এরা কিয়ামত পর্যন্ত তথা হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না, এ একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা এদেরকে আঁকড়ে ধরবে তারা কখনো বিচ্ছিন্ন ধর্ম থেকে বা সত্য পথ থেকে তারা কখনো বিচ্ছিন্ন হবে না এবং কখনো বিভ্রান্ত হবে না। আমি কালকে অনেকে প্রশ্ন করেছেন যে আয়াতে তাতহির বা আহলে বাইতের সম্পর্কে হাদিসে সাকালাইন যেটা আছে যে কোরআন এবং আহলে বাইত নাকি কোরআন এবং সুন্নাহ। তো আমি বলেছিলাম সহিহ হাদিস গ্রন্থে আহলে বাইতের নাম রয়েছে এবং সুন্নাহ বলে উল্লেখ নেই। তো আমি অনেক বইতে আছে, তো আমার হাতের কাছে যেটা আছে আমি আপনারা এখনই যে চেক করতে পারবেন। আমি খুবই সূক্ষ্মভাবে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা নোট করে নিতে পারেন অ্যাড্রেসটা। তিরমিজি শরীফ 6 খণ্ড 71 যেটা রয়েছে, 1 থেকে 6 খণ্ড, সোলাইমানিয়া বুক হাউস, এটার বাংলা বাজার, ঢাকা। এটার অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভাইস প্রিন্সিপাল, ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসা।
আর পরিবেশনায় সুলাইমানিয়া বুক হাউস, 3645 বাংলা বাজার, ঢাকা 1100। প্রকাশক হচ্ছেন আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী। আর মুদ্রণ যেটা প্রথম প্রকাশ সেটা হচ্ছে 2007 সালের মার্চ মাসে, এবং আমার হাতে যে বইটি আছে সেটা হচ্ছে পঞ্চম মুদ্রণ, 2015 সালে ছাপা হয়েছে। আপনারা এটা থেকে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে অ্যাড্রেস, এবং হাদিসের নাম্বার হচ্ছে, আপনার নাম্বারও বলে দিচ্ছি যে হাদিসের সাকালাইনটা, এই যে বইয়ের অ্যাড্রেস দিলাম এটার মধ্যে আপনারা পাবেন কোথায়, সেটা হচ্ছে হাদিস নাম্বার হচ্ছে 3724 এবং 3726। এই দুটো হাদিসে আমি যে কোরআন এবং আহলে বাইতের কথা বলেছি এটা উল্লেখিত আছে, আপনারা চেক করে নিতে পারেন। তো কালকে বলেছিলাম যে যদি চাই আমরা সত্য পথে টিকে থাকতে, তাহলে আল্লাহ রসুলকে ফলো করতে হবে, এবং আল্লাহ রসুল যে সকল দিকে আমাদেরকে গাইড করেছেন, যে বিষয়গুলো আমাদেরকে দিয়ে গেছেন সেটাকে গ্রহণ করতে হবে, যেটা থেকে নিষেধ করছেন সেটাকে দূরে সরিয়ে দিতে হবে। তো আমাদেরকে কোরআন এবং আহলে বাইত দেখিয়ে গিয়েছেন যে আমরা যেন এই দুটোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সফল হব। কিন্তু দুঃখজনকভাবে মুসলমানরা তারা এই দুটো পথকে বাদ দিয়ে তারা কোরআনের পাশ থেকে আহলে বাইতকে সরিয়ে সুন্নাতকে বসানোর চেষ্টা করেছে, এবং সুন্নাত কিন্তু সহি কোনো গ্রন্থে নাই। আমি যেটা আপনারা খুঁজে যদি দেখাতে পারেন তাহলে আমাকে জানাবেন। ইমানের বিষয়ে মসজিদের হুজুর কি বলল, কি একজন বড় মুসলিম স্কলার তিনি কি বললেন, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে এমনও হতে পারে ইতিহাস যখন যে শাসকের আন্ডারে লেখা হয়েছে, এটা বাস্তব একটা জিনিস, এটা মানে অস্বীকার করার কিছু নেই। মানে যখন ইতিহাস লেখা হয় অবশ্যই যে শাসক ক্ষমতায় থাকে সেই শাসকের আকীদার প্রভাব সেই ইতিহাসের মধ্যে কিন্তু অবশ্যই পড়ে। তো এই ক্ষেত্রে যেহেতু ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে বনি উমাইয়া থেকে শুরু করে বনি আব্বাস এরা কারোই কিন্তু আহলে বাইতের ফেভারে কেউ যায়নি, বরং সবসময় তারা চেষ্টা করেছে আহলে বাইতকে আঘাত করার, আহলে বাইতকে ক্ষতি করার। এই জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে যাতে আহলে বাইতের নামটা না থাকে, এবং এর এগেইনস্টে যারা আহলে বাইতের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের নামকে হাইলাইট করার ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে, যেটা ইতিহাসের বিভিন্ন গড়মিল দেখলে বোঝা যায়। তো আমি হাদিসে সাকালাইনের বিষয়টি বললাম। এখন আহলে বাইত নিয়ে যেহেতু আমাদের আলোচনা, বলেছিলাম প্রথমে কোরআন থেকে আলোচনা করব যে কোরআন আহলে বাইত সম্পর্কে কি বলে। প্রথমে যে আয়াতটি আমরা প্রথমে যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে যে একটা শব্দ এসেছে আহলি বাইতিন, এটা একবার এসেছে সূরা কাসাসের 12 নম্বর আয়াতে, আর দুইবার এসেছে, একটা হচ্ছে আহলাল বাইত, দুইটা এসছে আহলাল বাইত, একটা হচ্ছে সূরা হুদের 73 নম্বর আয়াত, আর একটা হচ্ছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত। তো সূরা কাসাসের 12 নম্বর আয়াতে কি বলা হচ্ছে দেখে নেই। মানে প্রথমে আমরা দেখে নিই যে আহলে বাইত যে শব্দ এখানে ব্যবহৃত হয়েছে কি অর্থে, এবং কোনটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কাদেরকে বোঝানো হয়েছে এবং কোনটা দ্বারা আমরা বুঝতে পারছি না, এটা আমরা দেখে নিই। বলা হচ্ছে, আয়াতটা বড়, আমি আয়াতের শেষ অংশ যতটুকু যেটা আমাদের প্রয়োজন আর কি আমরা ততটুকুই করছি। ক্বালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। এখানে হযরত মূসা আলাইহিস সালামের বোনের কথা বলা হচ্ছে। আর এখানে আগে থেকে বলা হচ্ছে আগে থেকে আমি তাকে ধাত্রী স্তন্যপান থেকে বিরত রেখেছিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতের আরবি অংশ আগে যেটা গত হয়েছে। এরপরে ক্বালাত অর্থাৎ মূসার বোন বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের খোঁজ দেব যারা তাকে তোমাদের পক্ষে লালন পালন করবে আর তারা হবে তার হিতাকাঙ্ক্ষী। ঘটনাটা এমন যে হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বনী ইসরাইলের পুরুষ বাচ্চাদেরকে হত্যা করা শুরু করলো, তখন হযরত মূসা আলাইহিস সালাম নিজের সন্তানকে বাঁচার জন্য কি করলেন, একটি সিন্ধুকে ভর্তি করে সেটা নদীতে ছেড়ে দিলেন, এবং হযরত মূসার বোন সেটা দেখতে তার পিছু ফেরাউনের স্ত্রী সেটাকে নদী থেকে যখন দূর থেকে এটা দেখলো, তার যারা সাথে যারা ছিল তাদেরকে উনি বললেন যে ওটা
তোমরা তুলে নিয়ে এসো। যখন দেখলো একটি ফুটফুটে বাচ্চা, তো সে যেহেতু ফেরাউনের কোনো বাচ্চা ছিল না, তো এই বাচ্চাকে, এটা কিন্তু ঘটনা কোরআনে এসেছে, বাচ্চাকে তুলে আনা হলো এবং বাসায় এনে রাখা হলো। এবং পরবর্তীতে এটা বললেন যে হ্যাঁ, এটা হয়তোবা নিজের বাচ্চা হিসেবে আমরা রেখে দিতে পারি, তাহলে একে মেরে লাভ নেই, একে হত্যা করব না। কিন্তু এই বাচ্চা কারোর দুধ খেত না। এই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আগ থেকে আমি তাকে ধাত্রীস্তন্য পান থেকে বিরত রেখেছিলাম। এ সময় কালাত, মুসার বোন বলল কি, আমি তোমাদেরকে এমন একটি পরিবারের খোঁজ দেব যারা তাকে তোমাদের পক্ষে লালন পালন করবে, অর্থাৎ তোমাদের পক্ষ থেকে সে লালন পালন করবে ধাত্রী হিসেবে। তো এখানে এই যে আহলাল বাইত যেটা এসেছে, এখানে আহলাল বাইত বলতে কাকে বোঝানো হচ্ছে এটা স্পষ্ট। সেটা হচ্ছে যে একটা পরিবারের শিশুর দেখভাল করে সাধারণত কি, যে পরিবারের মা তিনি দেখভাল করেন। আর এই আয়াতে কিন্তু স্পষ্টভাবে এখানে কোনো দ্বিমত নেই, এটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের মাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় আয়াতে যেটা এসেছে, ক্বালু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ক্বালু, তারা বলল, ফেরেশতারা, আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর কাজে তুমি কি আশ্চর্য হচ্ছ? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম, ওহে ইব্রাহিমের পরিবার, তোমাদের উপর রয়েছে আল্লাহর দয়া ও বরকত সমূহ। ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি বড়ই প্রশংসিত, বড়ই মহান। তাহলে আয়াত হলো কি, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। তাহলে এখানে যে আহলাল বাইত যে শব্দটি এসেছে, এটা বলা হচ্ছে মূলত এই আয়াতটি কি জন্য এসেছে, সেটা হচ্ছে যে যখন হযরত সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন, তো তাকে যখন সন্তানের সুসংবাদ দেয়া হলো, তিনি আশ্চর্য হলেন যে আমারও বয়স অনেক বেশি, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়স অনেক তারও বেশি, তো আমার কিভাবে বাচ্চা হবে? আশ্চর্য হচ্ছেন যে এই বার্ধক্য অবস্থায়, এই বৃদ্ধ অবস্থায় কিভাবে বাচ্চা হতে পারে। তখন এই ফেরেশতারা এসে বললেন, তুমি কি আল্লাহর কাজে আশ্চর্য হচ্ছ? আল্লাহর কাজে আশ্চর্য হওয়ার তো কিছু নাই। ওহে ইব্রাহিমের পরিবার, তোমাদের উপর রয়েছে আল্লাহর দয়া ও বরকত সমূহ, তিনি বড়ই প্রশংসিত, বড়ই মহান। এইখানে আহলাল বাইত বলতে যাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। তাহলে এতেও কোনো দ্বিমত নেই। 3 নাম্বার যে আয়াত, যেটা আহলাল বাইত, তাহলে প্রথমে একটা আহলি বাইতিন একটা পার হলো, আমরা পড়লাম প্রথম আয়াতটা সূরা কাসাসের 12 নাম্বার, সূরা হুদের 73 নাম্বার আয়াতে পড়লাম আহলাল বাইত। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে আয়াতে তাতহির নামে পরিচিত, যেটা আহলে বাইতের নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইত সম্পর্কে নাজিল হয়েছে। সেটাতে কি বলা হচ্ছে, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবীর পরিবার, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব 33 নম্বর আয়াত। এইখানে যে বিষয়টা দেখা দেয় সেটা হচ্ছে যে উপরোক্ত যে দুটি আয়াত দেখলাম, এতে কিন্তু আহলে বাইত বলতে কাকে বোঝানো হচ্ছে সেই বিষয়ে কারোর কোনো সংশয় বা বিতর্ক মতান্তর নেই। কিন্তু এইখানে যে আয়াতটা এসেছে বা আহলুল বাইত যে শব্দটা এসেছে, এইখানে কিন্তু মুসলমানরা বা মুসলিম মুফাসসিরগণরা এসে আহলুল বাইত বলতে বিভিন্ন রকম মতামত ব্যক্ত করেছেন। কিন্তু কিছু জিনিস এই আয়াত স্পষ্ট, যে আয়াতের তাফসির এবং শানে নুজুল যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাইছেন। আগেরগুলো দেখা যাচ্ছে প্রথমটা তাকে একটা ঘটনা বললেন, হযরত মুসার বোন এসে ফেরাউনের স্ত্রীকে কি বলল, সে একটা ঘটনা বর্ণনা করলেন। দ্বিতীয়টাও যখন হযরত সারা আশ্চর্য হলেন তখন তার জবাব দিলেন। কিন্তু তৃতীয় বিষয়টা এখানে আল্লাহ ইরাদা করছেন, আল্লাহ চান, আল্লাহ ইরাদা করেন। তো এখানে প্রথমে আমরা দেখে নিই আয়াতে বিশেষ কয়েকটি পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা পয়েন্টগুলো দেখে নিই। প্রথমত হারফে ইন্না
ইন্না দিয়ে এসেছে মুসাব্বাহাতুন বিল ফেল, যারা আরবিক গ্রামার বোঝে, এর সাথে মায়ে হাসরে এসেছে, অর্থাৎ পবিত্রতা, এইখানে যে ঘোষণার পবিত্রতার ঘোষণা এসছে এটা শুধুমাত্র আহলে বাইতের জন্য, অন্য কারোর জন্য না। অর্থাৎ যারা আহলে বাইতের গণ্ডির মধ্যে থাকবে শুধুমাত্র তাদের জন্য, অন্য কারোর জন্য কিন্তু এখানে তাথহির বা পবিত্রতার ঘোষণা আসেনি। তাহলে এটা হলো প্রথম পয়েন্ট। মানে তাকিদ, যে তিনটা তাকিদ এসেছে, প্রথম তাকিদ হচ্ছে এটা। দ্বিতীয় তাকিদ হচ্ছে লাম এসেছে লিউদ হিবা, লাম এসেছে ইউদ হিবার আগে। এর অর্থ সমস্ত প্রকার অপবিত্রতা, পঙ্কিলতা থেকে আহলে বাইতকে কি করবে, মানে ক্লিন করে ফেলবে, তাদের থেকে দূরে দূরে সরিয়ে দিবে যা কিছু আছে। আর তৃতীয় যে বিষয়টা, ইউতাহিরাকুম তাতহিরা, পূর্ণরূপে যতটুকু, মানে যতটুকু দূরে সরানো যায় এই অপবিত্রকে এতটুকু দূরে সরিয়ে দেবে, অর্থাৎ পূর্ণরূপে এটা দূরে সরিয়ে দিবেন অপবিত্রতাকে। তো এই তিনটা তাকিদ যদি আমরা দেখতে পাই, তাহলে মানে একটু আমরা যদি এতে একটু চিন্তা করি তাহলে বুঝবো যে এই পরিবারটি বা এই আহলে বাইত শব্দটি কোনো স্বাভাবিক বা সাধারণ কেউ না। এরপর দ্বিতীয় যে বিষয়টি এখানে আসছে সেটা হচ্ছে ইউরিদুল্লাহ, আল্লাহ চান। আল্লাহর চাওয়াটা আমরা কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এটা, যে আল্লাহ যখন ইরাদা করেন সেটা হয়ে যায় কুন ফায়াকুন, অর্থাৎ তিনি বলেন হয়ে যাও, বা তিনি চান, তিনি মনে করেন হয়ে যাও, হয়ে যায়, এমন ধরনের কিছু। অর্থাৎ এই তার মনে করা বা তার চাওয়া এবং সেটা ঘটার মধ্যে কোনো সময়ের কোনো ব্যবধান কিন্তু থাকে না। তো এখানে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে রাব্বুল আলামিন যে চাচ্ছেন যে রিজস, যেটা অপবিত্রতা, যেটা এই অপবিত্রতা থেকে আহলে বাইতকে, মানে অপবিত্রতা আহলে বাইত থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন, যেটা এইটা কি আল্লাহ ইরাদা করেছেন, অর্থাৎ এটা সাথে সাথে হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু এমন না যে তাদের মধ্যে আছে সেটা দূর করছেন না, এটা কিন্তু আগের থেকেই জানা ছিল যে আসলে এই ধরনের কিছু অপবিত্র তাদের জীবনে কিন্তু দেখা যায় না, কিন্তু এটা ঘোষণা দিচ্ছেন একটা, যে তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ তোমরা যেন ঘুণাক্ষরেও চিন্তা করো না যে কোনো ধরনের পাপ, কোনো ধরনের অপবিত্রতা, কোনো ধরনের কলঙ্ক, কোনো ধরনের কলুষতা তাদেরকে স্পর্শ করতে পারে, এটা কিন্তু তোমরা কখনো কল্পনাতেও নিয়ে আসবে না। বরং আল্লাহর ইরাদা এটাই যে তাদেরকে কোনো অপবিত্রতা স্পর্শ করবে না। এরপর যে বিষয় সেটা হচ্ছে রিজস, যেটা এটা দুই ধরনের হতে পারে। এক হচ্ছে বাহ্যিক গুনাহ বা বিভিন্ন সামাজিক হতে পারে, এক হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক যে বিষয়, এখন বর্তমান সমাজে অনেক লোক দেখবেন তারা দেখা যাচ্ছে মুখে লম্বা দাঁড়িয়ে আছে কিন্তু ঘুষ খায়, মুখে লম্বা দাঁড়িয়ে আছে সুদ খায়, হজ করে এসে দুনিয়ার 2 নাম্বারই কাজকর্ম করে, তারপরে সমাজে সে সমাদৃত না, মানুষ জানে একজন টাউট বাটপার হিসেবে। এটাই স্পষ্ট ক্লিয়ার একটা জিনিস যে তার বাইরেরটাও ভালো। কিছু মানুষ আছে যাদের ভিতরটা বোঝা যায় না, কিন্তু বাইরে দেখলে মনে হয় খুবই নেক বান্দা, কিন্তু যখন পরীক্ষার সামনে পড়ে তখন 2-1 ক্ষেত্রে তারা নিজেদের পরিচয়টাকে তুলে ধরে। যেমন মনে করেন যদি কোনো অর্থনৈতিক বিষয়ে কোনো পরীক্ষার মুখে পড়ে, যে আমি যদি 4টা মিথ্যা কথা বলি, মুখে লম্বা দাঁড়িয়ে আছে, টুপি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে পড়ে, মসজিদে পড়ে, কিন্তু যখন ব্যবসায়ীর ক্ষেত্রে আসে, যদি মনে করে যে একটা হয়তো কোনো একটা দোকান আছে তার, হয়তো কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তার, যদি সে মনে করে যে আমি 4টা মিথ্যা কথা যদি বলি তাহলে ক্রেতা আমার কাছ থেকে আমার মালটা কিনে নিয়ে যাবে, তাহলে এই মিথ্যা কথাটা সে কিন্তু বলে। বুঝতে হবে যে তার ভিতরে সমস্যা আছে, বাইরে যদিও বাহ্যিকভাবে তাকে দেখলে মনে হয় না যে এই ধরনের কোনো সমস্যা তার মধ্যে আছে। তাহলে রিজস এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে মনের ভিতরে যদি কোনো ধরনের কোনো পাপ থাকে, অর্থাৎ নামাজ পড়ছে, অনেক সময় মানুষ নামাজ পড়ে চিন্তা থাকে আরেক জায়গায়, খারাপ একটা চিন্তা করতেছে মনে মনে। অনেক সময় মানুষ রোজা রাখছে সারাদিন কিন্তু চিন্তা থাকে অন্য কিছু, রোজা রেখেছে কিন্তু হাতে মোবাইল, এমন কিছু দেখতেছে যেগুলো শরীয়ত দেখতে নিষেধ করে, অথবা কানে হেডফোন দিয়ে এমন কিছু শুনছে যেটা শরীয়ত শুনতে নিষেধ করে। তাহলে এগুলোর ভিতরের সব খবর কিন্তু আমাদের কারো জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি ঘোষণা দিচ্ছেন? পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষকে এই ঘোষণা দ্বিতীয় কোনো মানুষের জন্য দেয়া হয়নি, একমাত্র আহলে বাইতের জন্য দেয়া হয়েছে। এবং তাদের থেকে এই অপবিত্রতা দূর করা হয়েছে, রিজসকে দূর করা হয়েছে। তো রিজস বললাম 2 অর্থে, এক বাহ্যিক এবং অভ্যন্তরীণ, অর্থাৎ বাইরের আমাদের এবং আমাদের রোগ আছে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পর্কে যতটা জানেন আমিও ততটা জানি না, আমার মধ্যে কি রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আপনারাও কিন্তু জানেন না আমার সম্পর্কে, আমার
বাইরের আচার আচরণ দেখে আমাদেরকে জাজ করেন আপনারা, কিন্তু আমার ভিতরে কি আছে আপনারা জানেন না। আমিও আপনাদের বাইরের আচরণ দেখে জাজ করি, বিচার করি, কিন্তু আপনাদের ভিতরের মনের ভিতর কি আছে এটা কিন্তু আমার অজানা। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিন্তু কিছুই অজানা নেই। এই জন্য যখন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিবেন যে কাউকে তার অভ্যন্তরীণ এবং বাইরের যত অপবিত্রতা আছে তার থেকে দূরে সরিয়ে দেবেন, এর অর্থ পরিপূর্ণরূপে দূরে সরিয়ে দেবেন। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো নজির দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমরা এমন ধরনের কাউকে দেখতে পাই না যে তার জন্য পবিত্র কোরআনে এমন ঘোষণা এসেছে। তাহলে এই আহলে বাইত যেটা বলা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বলেছি যে নবী কাণ্ডারি হিসেবে এদেরকে পরিচয় করে গিয়েছেন কোরআনের পাশে, কোরআনের শিক্ষক, এবং কোনো বিদ্বান মনীষীর মতে তাদেরকে কোরআন নাতেক বলা হয়। অর্থাৎ আমাদের হাতে যে কোরআন রয়েছে সেটা কোরআনে সামেদ মানে যে কথা বলতে পারে না, আর আহলে বাইতকে বলা হচ্ছে কোরআনে নাতেক, অর্থাৎ কোরআন কিন্তু যেটা কথা বলতে পারে। তো এই আহলে বাইত যারা, এখানে যার বিভিন্ন রকম তাফসির এসেছে। একটা গ্রুপ তো তাফসির করেছেন যে নবীর শুধুমাত্র নবীর পরিবার বলতে নবীর নবীর স্ত্রীগণ, শুধুমাত্র নবীর স্ত্রীগণ। তো নবীর স্ত্রীগণকে যদি ধরা হয় তাহলে এই আয়াত থেকে যদি দেখা হয় তাহলে এখানে প্রথমে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ত্রীদের। আর যাই হোক, আমি বিশ্লেষণে পরে আসি, আগে আমাদের যে মতামতগুলো সেগুলো জেনে নিই। তাহলে একটা শ্রেণী তারা মনে করে যে এখানে আহলে বাইত বলতে নবীর স্ত্রীগণকে বোঝানো হয়েছে, আর কেউ নেই। একটা গ্রুপ মনে করে নবীর স্ত্রীও আছেন, নবীর কন্যা আছেন, নবীর সন্তানদ্বয় আছেন এবং আলী ইবনে আবি তালিব আছেন। আর তৃতীয় যে দলটা, তারা এখানে 5 জন ব্যক্তি আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো নিজে তো আছেনই, এরপর হচ্ছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমাস সালাম। এই 5 জন। তাহলে 3টা গ্রুপ হলো আমাদের। যদি আমরা ইতিহাস বা তাফসিরের বই যদি আমরা দেখি বা হাদিসের বই, প্রথমত একটা গ্রুপ বলছেন যে নবীর স্ত্রীগণ শুধু, আর কেউ না। দ্বিতীয় যে গ্রুপটা, তারা বলছেন কি এখানে শুধুমাত্র নবীর স্ত্রীগণ আছেন, নবীর সন্তানদ্বয় হাসান হুসেন, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এবং আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু। আর বলছেন যে এখানে শুধুমাত্র আহলে বাইত বলতে নবীর পরিবার বলতে কাকে বোঝানো হয়েছে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুসসালামকে বোঝানো হয়েছে। এখন যারা বলে যে নবীর স্ত্রীগণকে শুধুমাত্র বোঝানো হয়েছে, তাদের কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আয়াতে যদি আমরা দেখি, আমরা আয়াত যদি লক্ষ্য করি যে আয়াতে কিভাবে এসেছে বর্ণনা, তো আমরা আয়াতের মাধ্যমেই দেখে নিই যে প্রথম দিকে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে এই প্রোনাউনগুলো সবই স্ত্রীবাচক। যারা আরবি গ্রামার বোঝেন তারা এটা বুঝবেন অবশ্যই যে আরবিতে প্রোনাউনের ক্ষেত্রে, যেমন যদি ইংরেজিতে বলি যে ইংরেজিতেও কিন্তু একটা পার্থক্য ছোট আছে, যেমন হি এবং শি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা এই বৈচিত্র্যটা দেখতে পাই। কিন্তু যদি ফার্স্ট পারসন বলি আমি বা আমরা, এখানে কিন্তু স্ত্রীবাচক কিছু নেই। কিন্তু আরবিতে কিন্তু থার্ড পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে স্ত্রীবাচকের জন্য আলাদা প্রোনাউন ব্যবহার হয়। যেমন এখানে আয়াত এসছে ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না, দেখেন কুন্না স্ত্রীবাচক একটা প্রোনাউন, ওয়ালা তাবাররুজনা স্ত্রীবাচক একটা প্রোনাউন, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা স্ত্রীবাচক, as-সালাতা ওয়া আতিনা স্ত্রীবাচক, ওয়া আতিনা স্ত্রীবাচক। এরপরে যে আয়াত এসছে ইন্নামা, এরপরে যে মানে ওই আয়াতের কন্টিনিউশনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের কন্টিনিউশনে যেটা এসছে, তাহলে উপরে কয়েকটা আমরা দেখলাম যে প্রোনাউন এলো, এটা স্ত্রীবাচক। এরপর এর কন্টিনিউশনে যেটা আসছে ইন্নামা ইউরিদুল্লাহ আনকুমুর রিজসা, কুম কিন্তু এখানে আর স্ত্রীবাচক না, এখানে সরাসরি পুরুষবাচক প্রোনাউন চলে এসেছে। অর্থাৎ ওই আয়াতের টপের যে অংশটা, উপরের যে অংশটা, এই অংশ থেকে এই জামির দিয়ে বা এই প্রোনাউন দিয়ে এর টোটাল জিনিসটাকে আলাদা করা হচ্ছে।
আর আরবির যে বিষয়টা সেটা হচ্ছে যখন পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন কিন্তু এখানে স্ত্রীদের জামির ব্যবহার করা যায় না। বিশেষ করে আয়াত যেভাবে আমরা দেখে আসছি যে উপরে স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনগুলো একের পর এক বেশ কয়েকটা ব্যবহার হয়েছে এবং হঠাৎ করে এক দফায় এখানে পুরুষবাচক প্রোনাউন ব্যবহৃত হলো। তাহলে যারা স্ত্রীবাচক রসুলের স্ত্রী বুঝিয়েছেন বলতে হবে তাদের কথা আমরা মানতে পারছি না। দ্বিতীয় এবং তৃতীয় দলের মধ্যে এখানে একটু দ্বন্দ্ব বা মতভেদ রয়েছে, যে যারা বলছে নবীর আহলে বাইত বলতে নবীর স্ত্রীরাও শামিল হবেন, একটা গ্রুপ বলছে নবীর স্ত্রীরা শামিল হবেন না। যদি আমরা রিওয়ায়াতে আমরা এটা দেখতে পাই যে আহলে বাইত বলতে তাদেরকে, যেমন তাবারি বলেছেন তার নিজস্ব তাফসিরে, জালালউদ্দিন সুয়ুতি দুরুল মানসুর গ্রন্থে, এবং যাদের এই সমস্ত সনদ যেগুলো এগুলো সাহাবা অথবা তাবিঈন পর্যন্ত। এই তাবিঈন বা সাহাবা কারা? হাজরাত আবু সাঈদ খুদরি, আনাস বিন মালিক, আবু ইসহাক, আবু হুরাইরা, আবু হামরা, সাদ বিন ওয়াকাস, আলী ইবনে হুসাইন, হজরত আয়েশা, ইবনে আব্বাস এবং আরও যারা ছিলেন। তো এইখানে যে হাদিসটি এসেছে সে হাদিসে বলা হচ্ছে যে 5 জনকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসেন, এই 5 জন একটা চাদরের নিচে ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জনকে এবং তিনি নিজে সহ 5 জনকে চাদরের নিচে আবৃত করে তিনি বললেন যে হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত। আমি অ্যাড্রেস প্রথমে দিয়েছি তিরমিজির, ওই অ্যাড্রেস থেকেই আমি হাদিস নাম্বারটা বলবো। যদি আপনাদের অ্যাড্রেসটা আবার প্রয়োজন মনে করেন আমি সেটাও বলে দিতে পারি আপনাদেরকে। যে বলা হচ্ছে হজরত উমর ইবনে আবি সালমা থেকে বর্ণিত, তিনি বলেন হজরত উম্মু সালমা রাদিয়াল্লাহুর গৃহে অবস্থানকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি অবতীর্ণ হয়। তিরমিজি শরীফ থেকে বলছি কিন্তু, যে আয়াতের তাফসীর ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহিরা। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের তাফসীর তিরমিজি শরীফ থেকে বলছি, একটা সহিহ গ্রন্থ থেকে বলছি। যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন আল্লাহর নবী, তখন তিনি হজরত ফাতেমা এবং হাসান ও হুসাইনকে ডেকে আনলেন এবং একটি চাদরে তাদের উপর আবৃত করলেন। হজরত আলী ছিলেন তার পিঠের পেছনে, তাকে চাদরটি দিয়ে তিনি ঢেকে ফেললেন। এরপর বললেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত, পরিবার পরিজন, তাদের থেকে আপনি অপবিত্রতা বিদরিত করে দিন এবং তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দিন। এ পর্যন্ত কথা সবাই মানে। কথা হচ্ছে যে স্ত্রীরা এখানে আসতে পারবেন কিনা। এর পরের রেওয়ায়েতের পরবর্তী যে অংশ, রেওয়ায়েতটা হচ্ছে 3205 নাম্বার সহিহ তিরমিজির যে অ্যাড্রেস দিলাম, সেই গ্রন্থের 6 খণ্ড যেটা আছে, সুলাইমানিয়া লাইব্রেরি সম্ভবত, যদি ভুল না করি। প্রথমে আমি অ্যাড্রেস দিয়েছি, আবার যদি প্রয়োজন হয় আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের জন্য। 3205 নাম্বার আয়াত দেখে আমি আরেকবার দেখে আপনাদেরকে বলে দিই। 3205 নাম্বার আয়াত। জি, তো তিনি তাদেরকে ঢেকে বললেন যে কি, হে আল্লাহ, তুমি এদের থেকে সকল প্রকার অপবিত্রতা বিদরিত করে দিন এবং তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করে দিন। এখন বিষয় হচ্ছে যে নবীর স্ত্রীরা এর ভিতরে আসবেন কিনা। কথা হচ্ছিল কিন্তু হযরত উম্মে সালামার গৃহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সাক্ষ্য কে দিচ্ছেন? তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হচ্ছে। দেখেন, এইখানে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে নবীর স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত নন, বা আহলে বাইত বলতে এখানে যেটা যাদেরকে বোঝানো হচ্ছে, যা স্বাভাবিক অর্থ হয়তো বলবে মানুষ যে আহলে বাইত বলতে পরিবার, স্ত্রী সবাইকে বোঝাবে, কিন্তু এই আয়াত যাদের উদ্দেশ্যে এসেছে বা এই আয়াতে যাদেরকে আহলে বাইত বলতে মেনশন করা হচ্ছে, তাদের যে পরিচয় আমরা এই সহিহ হাদিস থেকে আমরা পাই সেটা হচ্ছে কি, হযরত যখন এই পর্যন্ত রেওয়ায়েত এলো, অর্থাৎ আল্লাহর নবী সেই 5 জনকে একত্রিত হলেন এবং ওই 4 জনকে নিয়ে আল্লাহর উদ্দেশ্যে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আমিন, এরা হচ্ছে আমার আহলে বাইত, এদের থেকে আপনি অপবিত্রতা বিদরিত করে দিন এবং তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করে দিন। এই দোয়া পর্যন্ত করলেন। তাহলে এখানে 5 জন, কিন্তু 5 জনের বাইরে কিন্তু একজন ছিল না। এখানে আমরা যেটা দেখতে পাই যে একজন নবীর স্ত্রী, অর্থাৎ উম্মুল মুমিনিন, আল্লাহ
আমাদের এই উম্মুল মুমিনিন যারা ছিলেন সবাই কিন্তু সম্মানের পাত্র। অনেকে আবার এমনভাবে বলেন যে আহলে বাইতের মাযহাবের যারা অনুসারী আছে তারা তাদের শানে বেয়াদবি করে অথবা তাদেরকে গালিগালাজ করে। না, উম্মুল মুমিনিন অর্থাৎ সমস্ত যারাই মুমিন তাদের মা হবেন তারা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী। তো এখানে হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি চাইছেন ওই 5 জনের মধ্যে একটা অ্যাক্সেস নিতে, অর্থাৎ তিনি প্রবেশ করতে চাইছেন। যে দেখেন এইখান থেকে কিন্তু এটা আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায় যে নবীর স্ত্রীরা ছিলেন কিনা। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর নবী, আমিও এদের সাথে আছি, আমিও কি এদের সাথে আছি? এইখানে ঐতিহাসিক যে সেন্টেন্সটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আনতি ফিল খাইর, তুমি উপরেই আছো কিন্তু তুমি এর মধ্যে আসতে পারবে না। যদি নবীর স্ত্রীরাও এই আয়াতের অন্তর্ভুক্ত হতো, এই আয়াতের এই অংশের অন্তর্ভুক্ত হতো, তাহলে উম্মে সালামাকে তিনি বাধা দিতেন না। তাহলে এর থেকে বোঝা যায় যে আহলে বাইত বলতে যাকে বোঝানো হচ্ছে, তিরমিজির তাফসির থেকে আমরা পেলাম বা অন্যান্য তাফসির থেকেও আপনারা দেখতে পাবেন, তিরমিজির যে তাফসির এটা যৌক্তিক। কেন অনেকে চেষ্টা করবে হয়তো গায়ের জোরে, যেহেতু সংখ্যা গরিষ্ঠ, গায়ের জোরে তারা চেষ্টা করবে কিছু চাপিয়ে দেওয়ার, কিন্তু যুক্তির কথা হচ্ছে এটা যে বিভিন্ন যদি আমরা সাইন আমরা বিভিন্ন যদি যুক্তির ভিত্তিতে দেখি তাহলে কিন্তু পাওয়া যায় না। অন্যান্য ঘটনা আমি উল্লেখ করব যে আহলে বাইত আলাইহিস সালাম, আল্লাহ রসুল এদেরকে আলাদা করে নিয়েছেন এবং নবীর স্ত্রীরা এখানে কোনো ধরনের অ্যাক্সেস পাননি। এই টিমের মধ্যে নবীর স্ত্রীরা কখনোই ছিলেন না। অর্থাৎ এমন কোথাও ইতিহাসের কোথাও আমরা পাইনি যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে একত্রিত করে বলেছেন যে হ্যাঁ মুসলমানরা তোমরা দেখো এরা আমার আহলে বাইত, অথবা কোথাও তিনি সবাইকে একত্রিত করে নিয়ে গিয়েছেন, নিয়ে যেয়ে পরিচয় করানোর মতো একটা পরিবেশ তৈরি করেছেন। আয়াতে মোবাহেলাতেও যেটা দেখা যায়, যেটা খ্রিস্টানদের সাথে তিনি মোবাহেলার জন্য যখন গিয়েছিলেন একজন স্ত্রীকেও কিন্তু তিনি নিয়ে যাননি। তো যাই হোক, আয়াতে মোবাহেলার আলোচনা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে করব। ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিক আলোচনার একটা অংশ অবশ্যই থাকবে আয়াতে মোবাহেলার নিয়ে, তখন এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে এই হাদিস থেকে আমরা বোঝা যায়, আরেকবার আমি ক্লিয়ার করে বলি, যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মু সালামার বাড়িতে ছিলেন। এ সময় এই আয়াতটি অবতীর্ণ হলো, ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটি অবতীর্ণ হলো। যখন অবতীর্ণ হলো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা ফাতিমা, হাসান, হুসাইন আলাইহিমুসসালামকে একত্রিত করে একটি চাদরের নিচে নিলেন এবং হযরত আলীকে পিঠের পিছনের দিকে নিলেন ওই চাদরের মধ্যেই। এরপর তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন। মেনশন করে দিচ্ছেন কিন্তু চাদর দিয়ে ঘেরাও করে, অর্থাৎ এর বাইরে কেউ না। এ একটা সাইন যে এর বাইরে কিন্তু কেউ না, এর বাইরে কিন্তু কেউ না। এরপর কি বলছেন যে এবং তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, এদের থেকে সকল প্রকার অপবিত্রতাকে আপনি বিদরিত করুন এবং তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করে দিন। তাহলে প্রথম যে বিষয়টা তিনি দেখালেন, চাদর দিয়ে ঘিরে, যে এই গণ্ডির মধ্যে আর কেউ নেই, গণ্ডির মধ্যে যারা আছে তারা হচ্ছে আমার আহলে বাইত। আবার দ্বিতীয় যে বিষয়টি এসছে সেখানে উম্মে সালমা এই বিষয়টা মানে জিজ্ঞাসা করেই আরও স্পষ্ট করে দিয়েছেন, হে আল্লাহর নবী, আমি কি ওই চাদরের মধ্যে আসতে পারি? তখন আল্লাহ নবী তাকে কিন্তু ঢোকার অনুমতি দেননি। যদি নবীর স্ত্রীরা সেখানে থাকার অনুমতি পেত, অথবা আহলে বাইতের যে আহলে বাইত বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে আহলে বাইতের অন্তর্ভুক্ত হতো, তাহলে আল্লাহর নবী উম্মে সালামাকে ওইখানে ঢুকতে বাধা দিতেন না, বরং তাকে সান্ত্বনা দিলেন যে তুমি সত্যের পথে, কল্যাণের পথে রয়েছ। এর থেকে বোঝা যায় আমরা আহলে বাইত আলাইহিমুসসালাম কে যদি আঁকড়ে ধরতাম তাহলে আমাদের আজকে এই দুর্দশা হতো না। আরেকবার হাদিসের অ্যাড্রেসটা বলে দেই, সহিহ তিরমিজি 3205 নাম্বার হাদিস। সহিহ তিরমিজি, আমি সহিহ তিরমিজির এটাও একবার বলে দিই আপনাদের, সহিহ তিরমিজি 6 খণ্ড একত্রে 1 থেকে 6 খণ্ড, সুলাইমানিয়া বুক হাউস, এটার বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বাংলা অনুবাদ করেছেন এটা, পরিবেশনায় সুলাইমানিয়া বুক হাউস, ঢাকা। আর প্রকাশকাল সেটা হচ্ছে প্রথম প্রকাশ হয় 2007 সালের মার্চ মাসে, আর আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম মুদ্রণ 2015 সালের
15 সালে এটা ছাপা হয়েছে। আর হাদিয়া বা মূল্য যেটা লেখা আছে সেটা আপনারা দেখে নেবেন। এই যে অ্যাড্রেসটা দিলাম এটার 3205 নাম্বার হাদিস। আমি আবার বলে দিচ্ছি, হাদিস নাম্বার হচ্ছে, আবার একবার বলে দিই আপনাদেরকে, 3205। তাহলে আমাদের সামনে এটা ক্লিয়ার হলো যে আহলে বাইত বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বুঝিয়েছেন। তো এই আহলে বাইত দেখার বিষয় হচ্ছে এই আহলে বাইতের পথে আমরা হেঁটেছি কিনা, এই আহলে বাইতকে অনুসরণ আমরা করেছি কিনা। অনেক হয়তো বলবে আমরা তো আহলে বাইতকে ভালোবাসি। এখানে আহলে বাইতের শরণাপন্ন হওয়ার কথা বলা হয়েছে, আহলে বাইতের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। নিজেদের যখন কোনো প্রশ্ন থাকে তখন তাদের শরণাপন্ন হওয়ার কথা বলা হয়েছে। আমরা কি গিয়েছি কি যাইনি? এটা মুসলিম উম্মার কাছে বড় একটা প্রশ্ন। কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করি যে আহলে বাইতের সাথে মুসলমানরা কি আচরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তারা কি অবস্থায় দিনাতিপাত করেছেন, তাদের প্রস্থানটা পৃথিবী থেকে কেমন ছিল, সাহাবারা বলি বা যাদেরকে বলি তাদের সাথে তাদের আচরণটা কেমন ছিল। ইতিহাস আজও সাক্ষ্য দেয় যে তাদের মানে এক ঢোক পানি শান্তভাবে তারা খেতে পারেনি, এক লোকমা ভাত, এক লোকমা খাবার তাদেরকে শান্তির সাথে খেতে দেয়া হয়নি। এবং এমনও হয়েছে যে একটা সময় যে এই আহলে বাইতের সদস্যদের মধ্যে হযরত আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী ছিলেন জ্যেষ্ঠ বুজুর্গ, তার বিরুদ্ধে মেম্বার থেকে গালি প্রদান করা হতো। অনেকে শকড হবে, কি বলেন আপনি এটা, কিন্তু ইতিহাস এটার সাক্ষ্য বহন করছে। এবং যাদেরকে আজকে জলিলুল কদর সাহাবী বলে আখ্যায়িত করছি আমরা, তাদেরই কেউ এই কাজটি করেছিলেন। তো যাই হোক, আশা করি আজকের এই আলোচনা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমি সিম্পলভাবে বলেছি, সহজভাবে, সহজ ভাষায় একটু সামান্য বিশ্লেষণ করার চেষ্টা করেছি। যদি কোথাও কোনো আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অথবা প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। তো এই আহলে বাইতের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হুসাইন আলাইহিস সালাম। কয়েক মিনিটের মাসাইল পড়ব, তারপর আজকের আলোচনা শেষ করব। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন মদিনা থেকে এসেছিলেন তখন তার কাফেলা ভর্তি ছিল, ভাইয়েরা সবাই ছিলেন, ভাতিজারা, ভাগনারা, সন্তান সবাই তার সাথে ছিল। মক্কা থেকে যখন বের হলেন কুফার উদ্দেশ্যে, মক্কা থেকে যখন বের হলেন কুফার উদ্দেশ্যে, তখন এই যাদের কথা বললাম তারা সবাই ছিল। কিন্তু যখন 2 মুহররম বলা হয়, হুর ইবনে ইয়াজিদ রিয়াহি, সে ইমাম কারবালায় পৌঁছানোর কয়েক মঞ্জিল আগে ইমাম হুসাইন আলাইহিস সালামের পথ আটকে দেয়। বলা হয় দূর থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম কিছু আগা দেখা যাচ্ছে। তো একজন বলল না, কেউ একজন বলল গাছের আগা দেখা, বলল না সেগুলো হচ্ছে ঘোড়ার কান, দূর থেকে ঘোড়সাওয়াররা আসছে। যখন ঘোড়সাওয়াররা এলো অত্যন্ত পিপাসার্ত অবস্থায়, এর আগে যে মঞ্জিল ছিল, পানির যে জায়গা ছিল, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন যার কাছে পানি নেয়ার মতো যা কিছু আছে সেগুলো ভরে নাও। জানতেন যে সামনে পিপাসার্ত লোকেরা আসছে, তাদেরকে পানি পান করাতে হবে। যখন হুরের বাহিনী ইমাম হোসেনকে আটকাতে এসেছিল তারা, ইমাম হোসেন সবাইকে পানি দিতে বললেন। ইভেন তাদের সাথে যে ঘোড়াগুলো ছিল তাদেরকে বলা হয় যতক্ষণ পর্যন্ত ওই ঘোড়াগুলো পানি খাওয়া থেকে মুখ তুলে না নিয়েছিল ততক্ষণ পর্যন্ত তাদেরকে পানি পান করতে দেওয়া হয়েছিল। বলা হয় ইমাম হুসাইন আলাইহিস সালাম আশুরার দিন আবু তাহের মোহাম্মদ বিন হুসাইন তাবারসি তার বিরচিত মাআলিম উদ্দিন গ্রন্থে ইমাম হুসাইন
সাদিক আলাইহিসসালাম থেকে বর্ণনা করেন যে আমি আমার পিতার মুখে শুনেছি ইমাম হুসাইন যখন ওমরে সাদের মুখোমুখি হন যুদ্ধ শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা তার সাহায্যার্থে একদল ফেরেশতা পাঠালেন, তারা হজরতের মাথার উপর উঠতে থাকে। ইমাম হুসাইন আলাইহিসসালাম স্বাধীনভাবে দুটির যে কোনো একটিকে গ্রহণ করার সুযোগ পেলেন। ফেরেশতাদের সাহায্য নিয়ে তিনি ইয়াজিদি বাহিনীকে ধ্বংস করে দিবেন অথবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে তার দিদারের পথ বেছে নিলেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম শাহাদাতের পথকে বেছে নিলেন, আল্লাহর দিদারের পথকে বেছে নিলেন। উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে তিনি আওয়াজ তুললেন, আমামিন মুগীসিন আমামান মুগীসিন ইউগীসুন আলি ওয়াজহিল্লাহ আমা মিন যাবিন ইয়াযুব্বু আন হারামিল্লাহ হারামি রাসূলিল্লাহ। তোমাদের কেউ কি আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে সাহায্য করবে? কেউ কি আছে যে দুশমনদেরকে রাসূলে খোদার হেরেম থেকে দূরে সরিয়ে দেবে? এ সময় হুর ইবনে ইয়াজিদ দে রিয়াহি ওমর বিন সাদকে লক্ষ্য করে বলল, আতুকাতিল হাযার রাজুল, এই ব্যক্তির সাথে যুদ্ধ করতে যাচ্ছ, হুসাইনের সাথে যুদ্ধ করতে যাচ্ছ? ওমর ইবনে সাদ জবাবে বলল, এই ওয়াল্লাহ, হ্যাঁ আল্লাহর কসম আমি এর সাথে যুদ্ধ করব। কিতালান আইসারুহু আন-নুস ওয়া তুতিহুল আইদি, আল্লাহর শপথ এমন যুদ্ধ করব যাতে সহজেই শরীর থেকে মাথাগুলো বিচ্ছিন্ন করা যায় আর হাতগুলো ধর থেকে পৃথক করা যায়। এ কথাগুলো শোনার পর হুর তার সাথীদের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে এভাবেই হেদায়েত দেন। হুর বিচলিত হয়ে উঠল, হুরের শরীর কাঁপছিল। বলল, হে হুর, তোমার আচরণ সন্দেহজনক মনে হচ্ছে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কুফার মধ্যে সবচেয়ে বড় বীর কে, তোমাকে বাদ দিয়ে আমি অন্য কারোর নাম নেব না, তুমি এই মুহূর্তে কাঁপছো কেন? হুর বললেন, ফাকালা ওয়াল্লাহি ইন্নী উখাইয়িরু নাফসি বাইনাল জান্নাতি ওয়ান নার فقال والله إني أخير نفسي بين الجنة والنار فوالله لأختار على الجنة شيئا ولو قطعت وأحرقت। ইমান কতটা তাদের পক্ষে এই মুহূর্তের মধ্যে পরিবর্তন, এবং আল্লাহ যার অন্তরে নূর ঢেলে দেন, আল্লাহ যার অন্তরে তার প্রতি হিদায়াত দিয়ে দেন, পরিবর্তন হতে পারে। হুর বললেন, আল্লাহর কসম আমি বেহেশত এবং দোজকের মাঝখানে নিজেকে অনুভব করছি, তবে আল্লাহর শপথ করে বলছি বেহেশতের উপরে আমি কোনো কিছুকে প্রাধান্য দেব না। এতে যদি আমার শরীরকে টুকরো টুকরো করা হয়, আমাকে যদি জ্বালিয়ে ভস্মীভূত করা হয়। একটি ঘটনা আমি বলি সব সময়, ঘটনাটা উল্লেখ করি যে বলা হয় যে এক লোক প্রতিদিন স্বপ্ন দেখত যে প্রতিদিন সে বলতো যে হুসাইন, যদি আমি তোমার সাথে থাকতাম নিজের জীবনকে কোরবান করতাম। একদিন রাতে যখন সে মন থেকে এই কথাগুলো বলতে থাকে, একদিন রাতে স্বপ্ন দেখে যে দেখো আমার সাথীরা যারা এসেছিল তারা এত সহজে আসেনি। বলা হয় যে সেই ইমাম হুসেন আলাইহিস সালাম যখন জোহরের নামাজ পড়েছিলেন কারবালার ময়দানে, তখন কয়েকজন সাহাবী তারা ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়েছিলেন ঢাল নিয়ে, যেন হুসাইনের গায়ে তীর না লাগে, এই জন্য তারা সামনে দাঁড়িয়েছিলেন যে জামাতের সময়, নামাজের সময় যেন তারা আক্রমণ না করতে পারে। বলা হয় যে একই অবস্থায় সেই ব্যক্তির জন্য সৃষ্টি হলো, এবং সেই ব্যক্তি স্বপ্নে দেখছে যে কারবালার ময়দানে সে উপস্থিত রয়েছে এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা সে নিজে দায়িত্ব নিয়েছে যে আমি হুসাইনের সামনে দাঁড়িয়ে হুসাইনকে রক্ষা করব, যেন কোনো তীর হুসাইনের গায়ে না বিধে। এবার বলা হয় যখন দেখলাম একটি তীর আমার গায়ে আসছে, বলল আমি বুঝতাম যে আমি যদি সরে যাই হুসাইনের গায়ে তীর বিদ্ধ হবে, কিন্তু যখন আমার গায়ের দিকে আসতে আসতে দেখলাম তখন আমি সরে গেলাম এবং তীর যে হুসাইনের গায়ে বিঁধে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল। বুঝলাম যারা এখানে এসেছিল তারা সাধারণ কোনো লোক ছিল না, যারা হুসাইনের সাথে ছিল। হুর এবার যখন এই কথা বলে হুর হাঁক মেরে ঘোড়ার পিঠে এবং রওনা হলেন। সেখানে বিভিন্ন কথাবার্তা হয়, তবে তিনি আল্লাহর দরবারে তওবা করে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা ফাতুব আলাই, হে আল্লাহ আমি তোমার দরবারে তওবা করছি, তওবাকে কবুল করে নাও। ফাকাদ আরআবতু কুলুবা আউলিয়াক ওয়া আওলাদ বিনতে নবিয়িক, হে আল্লাহ আমি তো তোমার বন্ধুদের, তোমার নবীর নন্দিনীদের সন্তানদেরকে আমি ভয় দেখেছি, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও।
ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে যে তিনি ক্ষমা চান। ক্ষমা চাওয়ার পর ইমাম হুসাইন তাকে আহ্বান জানালেন, তুমি ঘোড়ার পিঠ থেকে নেমে এসো, ঘোড়ার পিঠ, তুমি আজকে আমার অতিথি। আল্লাহ আল্লাহ। কিন্তু হুসাইন বললেন, হে হুর, এমন একটি দিন এসেছো তুমি আমার বাড়িতে, আহলে বাইতের দরজা থেকে এই পর্যন্ত কেউ কখনো খালি মুখে ফিরে যায়নি, খালি হাতে ফিরে যায়নি। আজ তুমি এমন এক সময় এখানে এসেছো যখন আমার বাসায় তোমাকে আপ্যায়ন করার মতো একটু পানিও নেই। তখন হুর বললেন, হে হে হুসাইন, হে হুসাইন, আমাকে অনুমতি দাও, আমি ঘোড়ার পিঠ থেকে আর নামতে চাই না। আমি তোমাকে এই কারবালার ময়দানে আনার পিছনে আমারই দায়বদ্ধতা রয়েছে, আমাকে অনুমতি দাও প্রথম তোমার পথে শহীদ হওয়ার জন্য। বলছেন তিনি, ফাআযান লি আন আকুন ফিল কিয়ামা, যাতে এই শাহাদাতের মাধ্যমে আমি এমন তৌফিক লাভ করি যে কাল কিয়ামতের মাঠে তোমার নানার হাতের সাথে আমি হাত মিলাতে পারি। বলা হয় যে হুর ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের ময়দানে। فجعل يقاتل أحسن قتالا حتى قتل جماعة من شجعان وأبطال ثم استشهد। বলা হয় যে অনেক বড় বড় বীরেরা তার সামনে এসেছিল যুদ্ধ করতে। হুর অনেককে হত্যা করার পর এক পর্যায়ে তিনিও মাটিতে লুটিয়ে পড়লেন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে আওয়াজ দিলেন। হুসাইন দৌড়াতে দৌড়াতে এসেছিল, একটি বাক্য বলেছিল, যদি আমাদের জীবনে বলতো ইমাম হুসাইন, কোন একজন ইমাম আমাদের জীবন সার্থক করতে বলল, হুর আনতাল হুর, আনতাল হুর, তুমি হচ্ছে স্বাধীন, কামা সাম্মাত কা উম্মুক হুররান, যেভাবে তোমার মা তোমার নাম হুর দুনিয়া ওয়াল আখিরা, যেভাবে তোমার মা তোমার নাম হুর বা স্বাধীন রেখেছে, সেভাবেই তুমি দুনিয়া এবং আখিরাতেও স্বাধীন হয়ে গেলে। আমি বলবো, হুর, তুমি এমন একটা সময় ছিলে, ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলে, তোমাকে শহীদ করা হয়েছিল, কিন্তু কেউ না কেউ তো ছিল। হুসেন তোমার মওলা, তোমার ইমাম, তোমার আকা তোমার মাথার উপর এসেছিল, তোমার শিওর এসে দাঁড়িয়েছিল, রক্তগুলো সরিয়ে দিয়েছিল, তোমার মুখ মুছে দিয়েছিল। কিন্তু আশুরার দিন বিকালে এমন একটি সময় এসেছিল যখন ফাতেমার লাল, ফাতেমার সন্তান, নবীর সবচেয়ে আদরের নাতি হুসেন যখন কারবালার ময়দানে এসে, যখন চারদিক থেকে তার উপর আক্রমণ হচ্ছিল, তখন তার পাশে এসে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন ওয়া সায়ালামুল লাযিনা আইয়া মুনকালিবুন ইয়ানকালিবুন। ইলাহি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আমাদের এই ক্ষুদ্র যে আমল, এটাকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নবীর শোকের দিনে আমরা শোকার্ত, সেই শোক প্রকাশ করছি, আমাদের এই শোককে তুমি কবুল করে নাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, খাতাকে তুমি মাফ করে দাও বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও, যারা ঋণী রয়েছে তাদেরকে ঋণ মুক্ত করে দাও, যাদের বাসায় বিবাহযোগ্য কন্যা বা পুত্র রয়েছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আমরা আমাদের সন্তানদেরকে যেন তোমার নবীর রাস্তায় এবং তার আহলে বাইতের রাস্তায় গড়ে তুলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে, আল্লাহ আমাদের এই সমস্যাগুলোকে তুমি দূর করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যারা এই অনুষ্ঠান শুনছেন বা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি, তাদের সকলের মনের বাসনাগুলোকে, সৎ নেক যে বাসনাগুলো রয়েছে সেগুলোকে তুমি পূর্ণ করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে রোগ, যে ভাইরাস, যে করোনা আমাদেরকে একের পর এক মানুষের জীবন নিয়ে চলেছে, আল্লাহ এই বিপদ থেকে বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ তুমি আমাদেরকে উদ্ধার করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমাদের দেশের জন্য একনিষ্ঠভাবে শ্রম দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি হেফাজত করো, এবং যারা দেশের ধ্বংসযজ্ঞে সাধনে যারা লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত দান করো। হেদায়াতের যোগ্য না হলে আল্লাহ তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যুগের ইমাম, ইমামে জামানার জোহরকে তুমি ত্বরান্বিত করে দাও, যার অপেক্ষায় আমরা রয়েছি আল্লাহ, আর আগমনের অপেক্ষায় দিন গুনছি, এবং তিনি এলে এই পৃথিবী থেকে সমস্ত জুলুম অত্যাচার নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই ইমামের আগমনকে তুমি ত্বরান্বিত করে দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও। আমরা যেভাবে এই আজাদারি পালন করা উচিত সেভাবে আজাদারি যেন পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। যতক্ষণ আমাদের উপর রাজি না হও আল্লাহ, আমাদেরকে এই পৃথিবী থেকে তুলে নিও না। হে আল্লাহ রাব্বুল আলামিন,
তোমার দরবারে হাত তুলেছি, 1,24,000 পয়গম্বরের উসিলায় দোয়া করছি, 12 ইমাম 14 মাসুমিন আলাইহিস সালামের উসিলায় দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার যত আউলিয়া রয়েছে তাদের উসিলায় দোয়া করছি, কারবালার 72 শহীদের উসিলায় দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন। আসকারের কচি গলার উসিলায় দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। যারা আজকের এই আলোচনা শুনেছেন, যদি কোনো পরামর্শ থাকে তো অবশ্যই আপনারা পরামর্শ আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আলোচনার বিষয়ে সেটাও আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব উত্তরটা দেওয়ার। সবাই ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।